বন্দর উপজেলার চিহ্নিত প্রতারক ও কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি কামাল প্রধানকে ডান্ডা বেঁধে পড়া অবস্থায় নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে। বাগবাড়ি এলাকার আবুল প্রধানের ছেলে প্রতারক কামাল প্রধান নিজেকে ম্যাজিস্ট্রেট, পত্রিকার সম্পাদক ও এনসিসি মেয়র প্রার্থী এবং এলডিপি নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি পরিচয় দিয়ে ভূমিদস্যুতা, জমি দখল, জাল দলিল সৃজন, বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ, ব্যাংকের ঋণ নিয়ে প্রতারণা এবং ভুয়া ফেক আইডি খুলে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল, অনুমোদনহীন পত্রিকা প্রকাশ করে মানহানি ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে চাঁদা আদায় করে শত শত মানুষকে হয়রানি এবং ক্ষতিগ্রস্ত করেছে। কামাল প্রধানের বিরুদ্ধে প্রায় 25টির বেশি মামলা থাকায় কেরানীগঞ্জ কোন্ডার ব্রাহ্মণগাঁয়ে আত্মগোপন করেছিল। অবশেষে গত 4 এপ্রিল জনতা কর্তৃক পুলিশ আটক করে 9 মামলায় গ্রেফতার দেখায়। 22 মে আদালতে কয়েকটি মামলায় শুনানি হলে সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় জামিন বাতিল করে আরেকটি সিআর প্রতারণা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে। আদালত সূত্র জানায়, কামাল প্রধান সহজেই মুক্তি পাচ্ছে না। রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি, নারায়ণগঞ্জ।